তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে মাঝ রাস্তার ট্রাফিকটা ঘুসকায়নি। তুমি নয়, তোমরা আসবে বলে 6 তারিখের সেমিনারের আয়োজন হয়ে গেছে শুরু। তোমরা আসলেই তবে আগুন লাগবে গুরু। তাহলে আমরা 6 তারিখ সেমিনারে তোমাদেরকে পাচ্ছি। এবার বিষয়টা বলি যে এখনো অনেকেই জানো না যে 6 তারিখের সেমিনারটা আসলে কি, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে আসতে পারবে, আসতে গেলে কি ফর্ম ফিল আপ করতে হবে, এখনো কি ফর্ম ফিল আপ করলে আসা যাবে, ফর্ম ফিল আপ কি শেষ হয়ে গেছে, সব কিছু প্রশ্ন তোমাদের মনে জাগছে। যাদের মনে জাগছে তাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি সমস্ত উত্তর। আমি আছি, আমার সাথে মণিশঙ্কর দা, এমএসজি স্যার তোমাদের আছে, এবং শামীম স্যার আছে তোমাদের সাথে। তো আমরা তিনজন মিলে আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আমাদের বোর্ডে প্রথমেই লেখা আছে যে এই প্রশ্নগুলো যেগুলো এক্স্যাক্টলি তোমাদের মনে জাগছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে এখনো কি ফর্ম ফিল আপ করা যাবে, কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ, সেমিনারটা কবে কোথায় কখন হচ্ছে, কিভাবে আসতে হবে, রোডম্যাপটা কি, সেমিনারের আলোচ্য বিষয়গুলো কি কি, এক এক করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো। আমি প্রথমে এমএসডি স্যারকে রিকোয়েস্ট করব যে এখনো কি ফর্ম ফিল আপ করা যাবে, এই প্রশ্নের সম্মুখীন আমরা বারবার হচ্ছি ইউটিউবে, এটা নিয়ে আপনি বলুন। দেখো, তোমাদের এটা প্রত্যেকেরই কমন কোশ্চেন। পার্সোনালিও তোমরা এসএমএস করছো, ফোন করছো, টেলিগ্রাম গ্রুপে জানাচ্ছ, ইভেন অন্যান্য ভিডিওতে কমেন্টও তোমরা করছো যে ফর্ম ফিল আপের ব্যাপারটা কি, বা সেমিনারে আসতে গেলে কি কোনো টাকা পয়সা খরচ করতে হবে। এই কোশ্চেনটাও কিন্তু আমি অনেকবার দেখেছি। প্রথমেই বলে দিই, দিস ইজ ফ্রি অফ কস্ট। কোনো রকম টাকা পয়সা তোমাদের খরচা হবে না। শুধু তোমরা তোমাদের গাড়ি ভাড়া খরচা করে এখানে আসবে, সেটা আমরা কিছু দিতে পারবো না। কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য প্রবেশাধিকার মূল্য কিন্তু কোনো কিছু রাখা হচ্ছে না, ফ্রি অফ কস্ট। তুমি যদি একা না আসতে পারো, তুমি তোমার অন্তত একজন গার্জিয়ানকে নিয়ে তোমরা এখানে উপস্থিত থাকার চেষ্টা করো। এবার একটা জিনিস বলি, যে আমাদের এখানে দেখো, আমরা তো যে কোনো কাউকেই তো এনরোল করতে মানে প্রবেশ করতে দিতে পারি না। তার জন্য আমাদের এখানে ওখানকার যে আমরা যেই হলটা বুক করেছি সেখানেরও একটা নিয়ম রয়েছে, যে কোনো কাউকেই ওরা কিন্তু প্রবেশ করতে ওরমভাবে দেবে না। তার জন্য ওদের একটা প্রসিডিওর কি, নাম এনরোলমেন্ট করতে হবে। তার জন্য একটা গুগল যে ফর্ম তোমাদের দেওয়া রয়েছে, সে গুগল ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম, যা যা জিনিসপত্র চাইবে সেই জিনিসপত্রগুলো তোমায় দিতে হবে। এটা কিন্তু যেখানে আমরা সভাটা করছি, যেখানে আমরা সেমিনারটা করছি, সেখানেও এটা আমাদের সাবমিট করতে হবে। কারণ সেখানে ওরা চাইবে যে কোন ধরনের লোক এখানে আসছে, তাদের সম্পর্কে একটা নথি একটা প্রয়োজন। বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু এই ফর্ম ফিল আপ, তোমাদের সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা কিন্তু কোনো কিছু মানে খারাপ কিছু করবো না বা স্ক্যাম কিছু করবো না। অনেকে এটাও আমি দেখেছি কমেন্ট, যে স্যার এটা নিয়ে কোনো স্ক্যাম হয়ে যাবে না তো। এখানে কোনো স্ক্যাম জ্যাম কিচ্ছু হবে না, ঠিক আছে? তোমাদের ভালোর জন্য এটা আমরা অ্যারেঞ্জ করছি, যাতে অনেকেই তোমরা থাকো যাদের সাথে আমরা সরাসরি কখনোই আসতে পারিনি বা আসার কোনো সুযোগ হয়নি, তাদেরকে সামনাসামনি আসা এবং তোমাদের পাশে থেকে বিনামূল্যে তোমাদের এই উপদেশগুলো দেওয়া। কোনো জায়গায় তুমি যদি কাউন্সিলিং করাতে যাও, সেখানে কিন্তু তোমাকে অর্থের বিনিময় ছাড়া কোনো কেউ একটা ফোঁটা কথা বলবে না। কিন্তু সেখানে আমরা আমাদের গ্যাটের টাকা খরচ করে এত বড় একটা হল ভাড়া করেছি, এত বড় অ্যারেঞ্জমেন্ট করছি, এত কিছু খরচ করছি। কেন? কারণ এটা হলো সম্পূর্ণটাই আমিনুর স্যারের বা কি বলবো আদর্শ বলতে পারি, ঠিক আছে? তাই অন্য কোনো কিছুর সাথে আমাদের কখনোই তোমরা ভেবো না। তোমরা হয়তো ভাবছো যে এর পেছনে কোনো একটা মানে কোনো অভিসন্ধি রয়েছে বা অভিসন্ধি রয়েছে, সেটা কিন্তু একদমই নয়। মনটা পরিষ্কার করো, সবাইকে একটু পরিষ্কারভাবে ভাবতে শেখো। বুঝতে পেরেছো? এবার একটা জিনিস বলছি, সেটা হলো যে এখনো কি ফর্ম ফিল আপ করা যাবে কিনা। অবশ্যই এখনো ফর্ম ফিল আপ করা যাবে, কিন্তু আবারও বলছি, অলরেডি অনেকেই এনরোল্ড করে ফেলেছে। মোর দ্যান 700 to 800 কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কাছাকাছি হয়ে গিয়েছে। খুব অল্প সংখ্যক কিন্তু ফর্ম আমরা নিতে পারবো। হ্যাঁ, সিট ক্যাপাসিটিও কিন্তু কম। আমরা এই নয় যে যত খুশি আমরা চেয়ার ঢুকিয়ে বসিয়ে দেবো, তা নয়। ওখানে প্রত্যেকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের মেনটেন করতে হবে। বুঝতে পেরেছো? তার জন্য অবশ্যই করতে পারবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই সীমিত, আনলিমিটেড কিন্তু নয়। বুঝতে পারছো? তার জন্য খুব দ্রুত, আর বেশি দিন সময় নেই আমাদের। আমাদের সেমিনারটা একদমই দোরগোড়ায় এগিয়ে এসছি আমরা। তার জন্য খুব দ্রুত তোমরা চটপট ফর্ম ফিল আপ করে নাও, যারা এখনো করনি। যাদের মনে কোনো একটা ভয় কাজ করছিল যে আমার স্ক্যাম হয়ে যাবে না তো, আমি কিডন্যাপ হয়ে যাব না তো, কিচ্ছু হবে না বাবা। খুব ভালোভাবে আসবে, খুব ভালোভাবে বাড়ি যাবে। ওই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ভবিষ্যতেও তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমাদের ভবিষ্যৎটাকে আলো জ্বালানোর জন্যই কিন্তু এটা আমরা করছি। তোমাদের ভালোর জন্য করছি, তোমাদের কোনো খারাপ করার জন্য না, বা তোমাদের পেছনে লাগানোর জন্য করছি না কিন্তু। তার জন্য সীমিত সংখ্যক যে আমাদের এখনো ফর্ম রয়েছে, সেটা তোমরা ফিল আপ করো এবং এটাই অংশগ্রহণ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি মাইকটা স্যারকে দিচ্ছি।
এখানে একটা কথা একটু বলি যে ফর্ম ফিল আপ করার কথা স্যার বললেন, আমি একটু তোমাদেরকে গাইড করে দিই যে ফর্ম ফিল আপটা করার আগে তোমরা কিন্তু বাড়িতে একটু কথা বলে নিও বাবা মায়ের সাথে, এটা খুব দরকার। ধরো তুমি উত্তর দিনাজপুর বা মেদিনীপুর বা হচ্ছে তুমি একেবারে জলপাইগুড়ি থেকে আসছো, নর্থ বেঙ্গল থেকে, তোমার কিন্তু ভাবতে হবে নর্থ বেঙ্গল থেকে হাওড়ার ডিস্টেন্সটা অনেকটাই, তুমি এক্স্যাক্টলি আসতে পারবে কিনা সেটা তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলো। তোমার বাড়ির লোক যদি সহমত পোষণ করে, তারা যদি তোমার সাথে আসতে চায় যে হ্যাঁ তুই যাচ্ছিস চল আমরাও গাইড করে নিয়ে যাব, ভালোই লাগবে, তাদের সাথে তুমি কলকাতাও ঘুরে যেতে পারবে এবং আমাদের সেমিনারটাও করে যেতে পারবে। তো এটা কিন্তু আলোচনা ভিত্তিক, তোমরা মনে হলো ফর্ম ফিল আপ করে দিলাম যাবো যাবো না যাবো না যাবো সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর সুতরাং এখানে এটা একটা জিনিস বলে দিই, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করবে না, একদম ঠিক আছে? যদি তুমি সিরিয়াসলি আসতে পারো তাহলেই ফর্ম ফিল আপ করো। যদি একা না আসতে পারো, যদি তুমি তুমি যদি ধরো মেয়ে হও, অনেক দূর থেকে ধরো আসতে পারছো না, সেক্ষেত্রে অবশ্যই একজন অভিভাবকের সঙ্গে আসো। একেবারে বুঝতে পেরেছো? একেবারে। না। এরপর আসি যে কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ, এই জায়গাটা একটু বলি যে আমাদের, হ্যাঁ, আমাদের এই যে ফর্ম, এই ফর্মের লিঙ্কেও এই এই আমাদের এই যে ভিডিও, এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে আমরা ফর্মের লিঙ্ক দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে পিন করে। তো সেখান থেকে তোমরা ফর্মের একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা দেখবে তোমাদের সামনে পড়বে বাংলা সেমিনার 2K24 বলে 24 বলে একটা পেজ খুলে যাবে। সেই পেজটাতে তোমরা দেখবে যা যা লেখার জায়গা আছে, নেম, অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, যা যা লেখার জায়গা আছে, ইমেল আইডি, সেগুলো লিখে দেবে। সেগুলো লিখে সাবমিট করার পর দেখবে তুমি যে মেল অ্যাকাউন্টটা দিয়েছো, যে মেল আইডিটা দিয়েছো, সেই মেল আইডিতে একটা পড়বে বাংলার টিকিট যাবে, পড়বে বাংলা সেমিনারের টিকিট মতো যাবে, ওটা ডাউনলোড করবে, করে যদি খুব ভালো হয় যেটা, যে তোমরা যদি প্রিন্ট আউট করে আনতে পারো, দেখো ফোনে দেখালেও হবে, কিন্তু প্রিন্ট আউট করে যদি নিয়ে আসতে পারো তাহলে মনে হয় অনেক বেশি বেটার হবে, ঠিক আছে? তো এটা গেল কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ, এটা নিয়ে আর কিছু বলার নেই। সেমিনারটা কবে, কোথায় ও কখন হচ্ছে, এটা একটু তোমাদের শামীম স্যার বলুক। শামীম স্যার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে চুপ করে, শামীম স্যারও একটু কথা বলুক। তোমরা অনেকেই জানো সেমিনারটা কবে এবং কোথায় হবে, তবু আরেকবার রিমাইন্ডার হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি। সেমিনারটা হবে আমাদের হাওড়ার ময়দানে শরৎ সদনে, এবং সময়টা কখন, তারিখটা কখন, তারিখটা হলো সবাই জানো 6 তারিখে সকাল 6টা। সকাল 10টা। সকাল 10টা, সরি, সকাল 10টা। এরপরে তোমাদেরকে আমি তো বললাম কোথায় হবে, কখন হবে, এরপরে কিভাবে তোমরা সেখানে আসবে তার রোড ম্যাপ কি। তোমরা দেখেছো সবসময় রোড ম্যাপ সবার আগে কে দেয়? আমিনুস স্যার দেয়। আচ্ছা, তাহলে আমিনুস স্যার বলুক এটা রোড ম্যাপ কিভাবে দেবে। ঠিক আছে, ডাব্লিউবিজিআই রোড ম্যাপ নয় কিন্তু এটা, হ্যাঁ, এটা সেমিনারে আসার রোড ম্যাপ। ধরো সেমিনারে আসার দুটো মেন পয়েন্ট, শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন। এবার আমি তোমাদের এই দুটো স্টেশন থেকে বলে দিচ্ছি। এবার যদি বলো যে স্যার জলপাইগুড়ি থেকে হাওড়া কি করে যাব, সেটা আমি বলতে পারবো না, তুমি জেনে নাও। কিন্তু হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে আসার পর, প্রথমে বলি শিয়ালদা স্টেশন, ট্রেন থেকে নামার পর যে কোনো কাউকে জিজ্ঞেস করবে সুরেন্দ্রনাথ কলেজের সামনে যাব, দেখিয়ে দেবে সুরেন্দ্রনাথ কলেজ, খুব বিখ্যাত কলেজ, দেখিয়ে দেবে। সেখানে সামনে এসে তুমি দেখবে বাসওয়ালারা, বাসের কন্ডাক্টরটা চিৎকার করছে হাওড়া ময়দান, হাওড়া ময়দান। হাওড়া ময়দানের বাসে উঠবে, নট হাওড়া। হাওড়া 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 স্টেশন এই বাস বলে যারা চিৎকার করবে তাদের বাসে উঠবে না। যারা হাওড়া ময়দান বলে চিৎকার করবে, জেনে নিয়ে তাদের বাসেই উঠবে, এবং তারা কিন্তু হাওড়া ময়দানে তোমাকে নিয়ে যাবে। আর যারা হাওড়া স্টেশনে নামছো, তারা হাওড়া স্টেশনের ঠিক পিছনে হাওড়া ময়দান। তো তোমরাও হাওড়া স্টেশনে নামার পর, ওটা তো ঘুরে যেতে হয়, তোমরাও একটা বাস ধরে নেবে হাওড়া ময়দানের স্টেশনের সামনে দিয়েই, বাস ধরে নিয়ে 5 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে হাওড়া ময়দানে পৌঁছে তুমি কন্ডাক্টরকে বলে রাখবে হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে নামবো, কন্ডাক্টর শরৎ সদনের সামনে তোমাকে নামিয়ে দেবে। শরৎ সদন, এসেছে শরৎ, হিমের পরশ, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার নামেই নামকরণ, ঠিক আছে? শরৎ, তোমরা ভাবতে পারো শারদ, এমন কিছু নয়, মানে অর্থটাকে ঠিকভাবে ব্যবহার করো, শরৎ, তালবস্য র। এরপর চলে আসি কিভাবে আসতে হবে, রোড ম্যাপটা বললাম। এরপর সেমিনারের আলোচ্য বিষয়গুলো কি কি হবে। সেমিনারের আলোচ্য বিষয় যেগুলো হবে সেগুলো আমি তোমাদের আগেও বলেছি, আজকে আবার বলছি, যে সেমিনারের আলোচ্য বিষয় প্রথমেই হচ্ছে তোমরা টিচারদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছ, সমস্ত টিচাররা থাকছে, তারা তাদের কথা বলছে। তারপর আমাদের এসওই বাংলা যোদ্ধা বানানো হচ্ছে, তাদেরকে আই কার্ড পরিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে 5 জন করে আমরা বেছে নেব। তারপর আমাদের ফেলিসিটেট করা হচ্ছে, যারা আমাদের এসওই বাংলা থেকে পড়াশুনো করে জীবনে বিশাল কিছু করেছে, সাকসেস পেয়েছে, তাদেরকে ফেলিসিটেট করা হচ্ছে। তারপর আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং রাখছি, এবং তারপর কিউএনএ পর্ব, অর্থাৎ তোমাদের কাছে মাইক থাকবে, তোমরা প্রশ্ন করবে, আমরা উত্তর দেব, এবং তারপর আমরা শেষ করছি একটা
ওটা সারপ্রাইজ, যে আমরা কিভাবে শেষ করছি সেটা বলবো না। আরো অনেক বেশ কিছু সারপ্রাইজ আছে, সেগুলো তোমরা সেমিনারে হলে ঢোকার শুরু থেকেই পরপর পরপর পেতে থাকবে। সারপ্রাইজগুলো কিন্তু তোমাদেরকে চমক দেবে, ঠিক আছে? আমাদের টিমে আছে চমক, তোমরাও পাবে চমক। তো তোমরা, এই হয়ে গেল আমাদের টোটাল ডিটেলস। এখনো যারা তাহলে তোমরা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু, স্যার, এখনো যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা 6 তারিখ সবাই, আমরা এখন 3 জন আছি কিন্তু সেই দিন তো সবাই থাকবে, আমরা 9 জন, তাই তো? আমাদের পুরো ফুল টিম হ্যাঁ, থাকবে, পুরো একদম। টেকনিক্যাল টিম থাকবে, প্লাস আমাদের কিছু স্টুডেন্টদেরও আমরা চেষ্টা করছি তাদের ব্যস্ত সময় থেকে নিয়ে যাওয়ার, ঠিক আছে? একদম। চলো, আমরা তেঁতুল পাতায় 9 জন থাকবো। সুতরাং আমরা আমাদের টিচার টিম, টেকনিক্যাল টিম এবং তার সাথে শুরু করে তোমরা, পুরো ব্যাপারটা একদম মশালাদার হবে। এবং ওই দিন অডিটোরিয়ামের ভিতর থেকে আমরা এত জোরে চিৎকার করব যে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। এই চিৎকার যেন নবান্ন ছাপিয়ে যায়। চলো, থ্যাংক ইউ। একদম।